নমস্কার বন্ধুরা, সুমিস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটু স্প্রিং রোল বানাবো আমি। তার জন্য উপকরণ সব নিয়ে নিয়েছি। এটাই হলো গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, রসুন গ্রেট করে নিয়েছি, আদা কুচি, আর এটা হলো লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নেবেন। আর এটা হলো ডিমটাকে আমি ঝুরি করে নিয়েছি। আর এখানে হলো ময়দা, তার মধ্যে চিনি, সামান্য নুন আর তেল দিয়েছি। এটা এবার মেখে নেব। এবার চলুন দেখা যাক। কড়াইয়ে তেল দিয়েছি, এটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হলে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে সাইড দিয়ে রসুন আর আদা কুচিটা দিয়ে দেবো। সাইড দিয়ে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশ ভাজা ভাজা হলে গন্ধ বেরোবে, তারপরে দেবো আদা কুচি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে আমি একটু আদাটা দিয়ে দিলাম। এবার একসাথে এটা ভাজা ভাজা করে নেব। এবারে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। তার মধ্যে কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম, কারণ নুনটা আমি একটু কমই দেবো। আপনাকে যে সোয়াবিনটা আর আলু সিদ্ধটা যে দেখিয়েছি, গ্রেট করে রেখেছিলাম, সেটা মধ্যে সামান্য নুন দেওয়া আছে, এই জন্য গাজরে অল্প করে নুনটা দিলাম। এটা হতে হতে ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নিতে থাকি। এটা মেখে রেডি করে নেব। তারপরে এটা লেচি করে ওগুলো রেডি হয়ে যাওয়ার পরে তার রেডি চলতে থাকবে। এটা এদিকে মোটামুটি আমার ময়দাটা মাখা হয়ে এসছে। এদিকে মোটামুটি গাজরটা হয়ে গেছে, গাজরের দিকে যে কাঁচা গন্ধটা ওটা ছেড়ে গেছে। এবার আমি এটার মধ্যে সয়াবিন আর আলু যে সিদ্ধ করে রেখেছিলাম, যেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে এটার সাথে মিশিয়ে নেব। এটার মধ্যে ডিমের এটা দিয়ে দিলাম, যেটা ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম। এবার এটার মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, তাতে একটু স্বাদটা বাড়বে, এর জন্যই দেওয়া।
যদি আপনার না থাকে আপনি নাও দিতে পারেন, তবে এটা দিলে একটা সুন্দর গন্ধ হবে। মোটামুটি আমার এটা রেডি হয়ে গেল। স্প্রিং রোলের ভেতরের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি লেচিগুলো কেটে নেব। চলুন, আমার ময়দাটা মাখা হয়েছে। এবারে আমি লেচিগুলো করে রুটিগুলো বেলে নেব। এইবারে এই গোলাগুলো সব রুটি বেলে নিচ্ছি। বেলার পরে তারপরে আমি সব ফুলগুলো ভরে ভাজবো। ততক্ষণে কয়েকটা আমি রুটি বেলে নিই। আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবারে এগুলোর মধ্যে সব পুর ভরবো। এই যে পুরগুলো ভরছি, আপনারা দেখুন কীভাবে করে। এইভাবে এক এক করে সব একটু মাথায় জল লাগিয়ে দিয়ে পাশটাকে মুড়ে নেব। তারপরে এইভাবে আরেক পাশ মুড়ে নেব। এইভাবে করে নিয়ে একটা একটা করে রেখে দিলাম। এইভাবে সবগুলো করে নিচ্ছি। আগে সব কটার এইভাবে করে পাশগুলো মুড়ে নেব, তাহলে ওগুলো মাথাগুলো থেকে বেরো।